নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা যারা 30শে নভেম্বর ডব্লিউবি কনস্টেবল 2024-এর পরীক্ষা দিলে, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা রেজাল্ট কবে দেবে, রেজাল্ট কি পিছিয়ে যাচ্ছে, এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে পিইটি পিএমটি কবে হতে পারে। তাই এইসব নিয়েই আজকে আমি একটু সংক্ষিপ্তভাবে তোমাদের বলবো। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। ডব্লিউপি কেপি এবং সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট, বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং বিভিন্ন মক টেস্ট তোমরা কিন্তু পাবে। আর যারা যারা 2026-এর জন্য আমার কাছে পড়তে চাও, অবশ্যই কিন্তু এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তা দেখো, তোমাদের 30শে নভেম্বর পরীক্ষাটা হয়েছে, তারপর তোমার অ্যান্সার কি দিয়েছে। অ্যান্সার কি দেওয়ার পর তোমরা দেখতে পেয়েছো কোথায় ভুল কোথায় ঠিক। নেপালি কোনো প্রশ্ন ভুল থাকার জন্য তাদেরকে নাম্বার দিয়েছে, বা যেমন যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তো আছেই। এরপরে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল হয়তো কারোর তরফ থেকে, তারপর সেখান থেকে জানা গেছে যে তোমাদের 3টে প্রশ্নকে কিন্তু একদম পুরো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এরকম অনেক জটিলতার মধ্যে তোমরা অনেকেই বলছো, এবং অনেকেই বলছো যে যারা 3টে প্রশ্ন অনেকটা সময় ধরে করলো, 1 ঘন্টার মধ্যে সময়টা নষ্ট করে করলো, তারা কেন অ্যাটেম্প করা সত্ত্বেও, ঠিক থাকা সত্ত্বেও নাম্বারটা পাবে না। এরকম নানাবিধ তোমাদের কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে। তা দেখো, আমি তো পিআরবির কেউ না, কিন্তু এটুকুই আমি তোমাদেরকে বলবো, পিআরবি হয়তো আবার একটা রিভাইজড অ্যান্সার কি দেবে তোমাদের। যেমন দেখো এসআইয়ের ক্ষেত্রেও দিয়েছিল, তোমাদের কিন্তু এই কনস্টেবলের ক্ষেত্রেও দেবে, এবং অ্যান্সার কিটা হয়তো আগামী 7 দিনের মধ্যে চলে আসতে পারে। আমি কোন সপ্তাহে সেটা বলছি না, 7 দিনের মধ্যে তোমার অ্যান্সার কিটা কিন্তু চলে আসতে পারে। এবং তোমরা দেখতেই পেয়েছো যে গতকাল রাত্রেবেলা তোমাদের যে কাস্ট ক্যাটাগরি চেঞ্জের যে ব্যাপারটা, সেটা নিয়ে আবার তারা সময়সীমা বাড়িয়ে কিন্তু 21 তারিখ পর্যন্ত করেছে। তাই যদি ভুলবশতও ওবিসি ওবিসি বি ডব্লিউএস করে থাকো, তো তোমরা কিন্তু সেগুলো ঠিকঠাক করে নিতে পারো। আমি তোমাদের আবারও বলছি, ভোটের আগে তোমাদের ডব্লিউপি কনস্টেবলের নিয়োগ হবে, এবং তোমাদের কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে, বা ফেব্রুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হয়ে যাওয়ার কথা, মানে সমস্ত কিছু শোনা যাচ্ছে। কারণ তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করাবে। আর মাঠের যে ডেট তোমরা দেখতে পেয়েছো, আমি ডেটের কথা সেরকমভাবে বলবো না, তোমরা ডেটের কথা সবাই ইতিমধ্যে জানো। এবং তোমরা একটু ছবিগুলো দেখবে, অম্বিকানগরের কিছু ছবি তোমরা দেখতে পাবে, এবং কিছু জায়গায় দেখতে পারবে মাঠের কাজ কিন্তু চলছে। তা তোমাদের কিন্তু মাঠটা কিন্তু যেই ডেটে বলেছে সেই ডেটের আশেপাশেই হবে। তোমাদের কিন্তু কোনো পিছনের কোনো জায়গা এখনও পর্যন্ত তোমাদের যে ভিডিওটা করছি আজকে 18 তারিখ, সেরকম কিন্তু নেই। আমি এইটুকু তোমাদের আবারও বলছি। তা সেক্ষেত্রে বলবো, তোমাদের কিন্তু নাম্বারের কি ব্যাপারটা হবে, ওই 3টে প্রশ্ন বাদ দেবে না রাখবে না কি করবে, সেটা কিন্তু অবশ্যই পিআরবি জানে। পিআরবি সেটা মানে যখন বলবে তখন তোমরা অবশ্যই আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। কিন্তু এইটুকুই তোমাদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু গ্রাউন্ডটাকে চেরো না, গ্রাউন্ডটা ভালোভাবে তোমরা করো। তোমার 21 তারিখে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষাটাও আছে, সেটাও তোমরা ভালো করে দাও। ঠিক আছে, তোমাদের কিন্তু ভোটের আগে এটা নিয়োগ হবেই। এইটুকুই তোমাদেরকে বলবো। তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।